না, ওটা একদম পুরো ক্লোজ করে দাও, ওই রুমটা ক্লোজ করে দাও পুরো, ওই রুমটা পুরো ক্লোজ করে দাও। আর আজকে আর ওখানে কোনো কাজ নেই, তাই না? না খোলা রাখবো? না, তো সারাদিন কেটে রয়েছি তো গেছে। আমরা এখানে। দিদি এসে গেছে। হ্যাঁ বলছি, কাগজে লেখা আছে, দেখো লেখাটা দেখে করো। হুম হুম হুম। আর হ্যাঁ হ্যাঁ, আর তেলটা রাখবে। হুম। না 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 না, কড়াই নয়, বাটিতে রেখে দেবে। হুম হুম হুম। চলো শুরু করো আস্তে আস্তে। নমস্কার, দীপালি শিল্পকুটিরের পক্ষ থেকে আমি দ্বিতীয়া চলে এসেছি অনেকদিন পর, তার কারণ এক্সিবিশন চলছিল, আপনারা সবাই জানেন। তো আমাদের ব্যাঙ্গালোরের এক্সিবিশন সেরে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি এক্সিবিশনে। তো আশা করি সবাই ভালো আছেন। যারা যারা সঙ্গে থাকছেন তাদেরকে বলবো প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নিউ আছেন তাদেরকে বলবো একটু ফলো করে দিতে, কেমন? এটা আমার রিকোয়েস্ট। আর বুকিং প্রসিডিওরটা একটু বলি, আমি যা দেখাবো আজকে সেটা অবশ্য বলা হয়নি, সেটা হলো পুরোপুরি গোল্ড প্লেটিংয়েরই দেখাবো। আমি পরে আছি কানে, গলায়, মপ চেন, লং চেন, আচ্ছা এইসবই দেখাবো আজকে। তো সামনে যেহেতু পুজোর মার্কেটিংটা তো অবশ্যই করতে হবে, সেই জন্য পুজো পারপাসে একটু নিউ কালেকশানও দেখাবো আমি। তো সবাইকে বলবো প্লিজ সঙ্গে থাকুন। আর বুকিং প্রসিডিওরটা একটু বলে দিই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বুকিং নাম্বার একটাই, 7319340840। এই নাম্বারে জিপে, ফোনপে, পেটিএম সবটাই আছে। আর শিপিং চার্জটা একটু বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 50, ওয়েস্ট বেঙ্গলের বাইরে 75, আসাম ত্রিপুরার সাইডগুলো 80। আমাদের শিওরির ব্যবস্থা আছে, ইএমআই এর ব্যবস্থা আছে। আর দেখাবো গোল্ড প্লেটিংই দেখাবো, পুরোটাই গোল্ড প্লেটিং দেখাবো, লং প্রচুর দেখাবো, অনেক রকমের ডিজাইন দেখাবো, কারোর সাথে কারোর মিল নেই, এই রকম ডিজাইন পর পর আমি দেখাতে থাকবো। একটু যাদের ভালো লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলে দিই, 7319340840। এই নাম্বারে জিপে, ফোনপে, পেটিএম সবটাই আছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আসছেন, খুব ভালো লাগছে। একটু হাই হ্যালো করতে হবে, একটু কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, কেমন? আর এক্সিবিশনের ভেন্যু দুটো আজকে ডিসক্লোজ করার কথা ছিল। আচ্ছা, দুটো এক্সিবিশন একদম আপকামিং, আগামী দুটো এক্সিবিশন আছে। ব্যাঙ্গালোর এক্সিবিশন অলরেডি হয়ে গেছে, তো খুব আনন্দ পেয়েছি ব্যাঙ্গালোরে। আমরা ভীষণ 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 আনন্দ পেয়েছি, তার কারণ ওখানকার মানুষজন, সত্যি বলছি, এত ভালো এত ভালো এত ভালো, মানে বলে শেষ করা যাবে আর না। কলকাতা থেকে অনেকে কিন্তু তাদের সবাই ব্যাঙ্গালোরের ভালো, ফ্রেন্ডদের আর তাদের ফ্রেন্ডদেরও রেফার করে দিয়েছিল। তো একদম এটার জন্য খুব ভালো হয়েছে ব্যাঙ্গালোর এক্সিবিশন, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো, আচ্ছা। খুব ভালো। দুর্গাপুর এক্সিবিশন আছে এরপরে 16, 17 আর 18 অফ আগস্ট, মানে
আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। থার্সডে। নেক্সট থার্সডের পরে যে ফ্রাইডেটা আসছে, তো ভেন্যু হচ্ছে যোগপ্রভা হল বিসাইড কেএফসি বিধাননগর। খুব পরিচিত একটা এক্সিবিশনের ভেন্যু, সেই ভেন্যুটাই এবারে আমরাও রাখার চেষ্টা আরেকবার করেছি। যোগপ্রভা হল বিসাইড কেএফসি বিধাননগর, কোন জায়গা? দুর্গাপুর হচ্ছে এটা। 16, 17 অ্যান্ড 18 এক্সিবিশনের টাইম হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 9টা। ঠিক আছে? আজ কত তারিখ? আজকে তো থার্সডে, এর পরে থার্সডের পরে যে ফ্রাইডে হ্যাঁ? স্যাটারডে সানডে আসছে 8। 8, 8। আচ্ছা, 8 আজকে আগস্ট। 8 তারিখ বৃহস্পতিবার। আগামী 16, 17, 18। 17, 18। একটু ইংলিশে বলবে, হ্যাঁ? ওটাও ডেটগুলো, কিন্তু কারণ অনেকে শুক্র, শনি, বাংলা রবি বলে বুঝতে পড়ছে, পারবে তাই না। তো? হ্যাঁ, আচ্ছা, আজ বৃহস্পতিবার 8 তারিখ। কত তারিখ বললো? 8 তারিখ। আচ্ছা, আর আগামী 16 তারিখে 16, 17, 18 শুক্র, শনি, রবি আমরা এক্সিবিশনটা করছি। সেখানে লোকেশনটা একটু বলে দে বাবু আরেকবার। যোগপ্রভা হল বিসাইড কেএফসি বিধাননগর। আচ্ছা, পরবর্তী এক্সিবিশনে আসছি। পরবর্তী এক্সিবিশন হচ্ছে হোটেল দেবর্ষী, লালবাজার, বাঁকুড়া। এটা ডেট হচ্ছে 19, 20 অ্যান্ড 21 অফ আগস্ট। 19, মানে 20, 21। মানে দুর্গাপুর শেষ হচ্ছে, তারপরেই বাঁকুড়া। শুক্র, শনি, রবি দুর্গাপুর, সোম, মঙ্গল, বুধ বাঁকুড়া। বাঁকুড়াতে লোকেশনটা হচ্ছে হোটেল দেবর্ষী। এটাও একদম বাঁকুড়ার প্রাইম লোকেশনে, একদম প্রপার বাঁকুড়া টাউনে। যারা ট্রেনে করে আসবেন তাদেরও খুব কাছে, বাস থেকেও খুব কাছে, আর পার্সোনাল কারে তো সব জায়গায় কাছে। তো ওখানে হচ্ছে বাঁকুড়াতে, ওটা হোটেল দেবর্ষী, লালবাজারে আছে ওটা বাঁকুড়াতে। 19, 20, 21 আগস্ট থাকছে দীপালি শিল্পকুটিরের বাঁকুড়া এক্সিবিশন। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি কলকাতায়। ওটা তো অনেকেই জেনে গেছেন এই আপনারা। দুটো হোক। 31 আর হ্যাঁ। 1 সেপ্টেম্বর, না একবারে তিনটে ইয়ে করে দিচ্ছি। 31 আর 1 সেপ্টেম্বর দুটোই কলকাতায়। ওই দুটো আছে হচ্ছে, মানে দুটো ডেটই কলকাতা এক্সিবিশন আছে। ওটার লোকেশন আছে হচ্ছে, এটা হোক। আচ্ছা এখানে অনেকেই ওয়াচিং এ আছেন। ওটার লোকেশন আছে হচ্ছে জয় হিন্দ ভবন, কালীঘাট। ওটা বিং গর্জাসের সাথে আছে। ঠিক আছে? ওটা সব ওটা কিন্তু পরে। ওটা 31 আর 1। না, ডেট গুলো আগে থেকে না বলে রাখলে না খুব প্রবলেম হচ্ছে। অনেকেই আমাকে মেসেজ করছেন যে ব্যাঙ্গালোর এক্সিবিশনও হয়ে গেছে, অনেকে জানেন না। তো আমরা অনেকটা আগে থেকে ওই জন্য এবারে বলে রাখার চেষ্টা করছি সবাইকে। ভেন্যুটা ডিসক্লোজ করা ছিল না, দুর্গাপুর বাঁকুড়া, তো করে দিলাম। আচ্ছা, তো একটু ব্যাঙ্গালোর নিয়ে একটু বলে দিই। ব্যাঙ্গালোরে যে আমরা এক্সিবিশনে গিয়েছিলাম, প্রথম দিন যখন গেলাম, দ্বিতীয় দিনও যখন গেলাম, তৃতীয় দিনও যখন গেলাম, তো যারা যারা আমার টেবিলের সামনে এসেছেন, আমার টেবিলে তো জিনিস নিয়েছেনই, প্লাস সমস্ত হল ঘুরে ঘুরে বহু জিনিস ওনারা কিনেছেন। কিন্তু আমার টেবিলে যারা এসেছেন প্রত্যেকেই বলেছেন যে আমার লাইভ ওনারা দেখেন। এটা শুনে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, খুব খুব আনন্দ লেগেছে যে ওনারা সবাই, ম্যাক্সিমাম 90% মানুষ বলেছেন যে আমার লাইভ ওনারা দেখেন। কেউ কেউ তো একদম জড়িয়ে ধরে আদর করে, কাকিমা কেমন আছো বলো। আবার যারা আমাদের পরিচিত, সব দিন সঙ্গে থাকে, তারা তো একদম এসেছেই। প্রচুর আনন্দ করেছি, প্রচুর মানে কি বলবো, তারা কেনাকাটি করেছে। তো সেটা সত্যিকারে বলছি, এটা একটা বিরাট বড় পাওনা, বিরাট বড় পাওনা যে সবাই মিলে এসে বলছে কিনা আমার লাইভ দেখে। এইটা হচ্ছে সব থেকে বড় পাওনা। আমি তো বললাম ঠিক আছে, সব সময়ের জন্য সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আপনারা সঙ্গে থাকলে সব কিছু সম্ভব হবে। ঠিক আছে? তো যাই হোক, প্রচন্ড কম ভিউয়ার্স, এত কম ভিউয়ার্স নিয়ে কি করে লাইভ হবে? হবে। তো যাই হোক, সেই জন্য বললাম যে, সেই জন্য বলি যে এখানকারেও আমি যে লাইভে এসেছি, এটা আমি আমার শোরুমে লাইভে এসেছি আজকে। তো সেই জন্যই বলবো সবাই প্লিজ সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমি বরাবরই বলে আসি, নেয়া না নেওয়াটা বড় কথা নয়, ওটা তো পরের কথা। সঙ্গে থাকাটা সব থেকে বড় কথা। অমূল্য সময় আমাদেরকে দেয়াটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা যে আপনাদের কাছে সময়টুকুনি পাচ্ছি, আপনাদের সঙ্গে থাকছেন, সময়টুকুনি দিচ্ছেন, এটাই কিন্তু সব থেকে বড় পাওনা, তাই না? আর আজকে কিন্তু আমি দেখাবো গোল্ড প্লেটিং দেখাবো, লং দেখাবো, চোকার দেখাবো, ইয়ারিং দেখাবো, এখানে ফিঙ্গারিংটা, মাছ এটাও দেখাবো, ক্যাটারপিলারের মাছটা এটাও দেখাবো।
তো ঠিক আছে, আজ তাহলে শুরু করি, সবাই সঙ্গে থাকুন। আচ্ছা, চোকার দিয়ে শুরু করছি। আমি যেটা গলায় পরে আছি বাটারফ্লাই, নিচে একটা পার্ল আছে, এখানে পার্লের লাইন আছে পরপর, সম্ভবত 4টে না, 4টে পার্লের লাইন আছে, আর সঙ্গে বাটারফ্লাই আছে, নিচে একটা পার্ল দেয়া আছে। এর সাথে কি কানের আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বাটারফ্লাই কানের আছে, ঠিক আছে, বাটারফ্লাই কানের আছে। বাটারফ্লাই কানের আছে। যে চোকার আমি গলায় পরে আছি তার সাথে বাটারফ্লাই কানের দেখিয়ে দিলাম। এরও নিচে যেমন পার্ল আছে, এরও নিচে কিন্তু একটা পার্ল আছে, পিছন দিকে পুশ সিস্টেম আছে। প্রাইস কত যাচ্ছে? 650। প্রাইস যাচ্ছে 650, কানের সহ বাটারফ্লাই চোকার প্রাইস যাচ্ছে 650, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা আমি কানে পরে আছি, কানে যেটা পরে আছি আমি খুলে দেখাচ্ছি কানেরটা। আচ্ছা, কানে যেটা আমি পরে আছি একদম অকেশান জমে যাবে কিন্তু কানেরটা। এইটা যেটা আমি পরে আছি, কে বলছে? কাকিমা মালবিকা দি বলছে। মালবিকা, লাভ লাভ, ভালো আছো তো? আচ্ছা, এটা যেটা আমি কানে পরে আছি, এটা 1 2 3 লেয়ার আছে, প্লাস কানের স্টাডের জায়গাটায় আছে, এখানটা একটা কি বলবো কলকা শেপ টাইপের আছে। আর এইটা কিন্তু যে শেপটা যেটা রয়েছে এটা কিন্তু সাবেকিয়ানা স্টাইলে আছে। এটা প্রাইস কত যাচ্ছে? 650। প্রাইস যাচ্ছে 650। সরি 850 ছিল এটা। আই বল, ভেরি ভেরি সরি, বলতে ভুলে গেছে। এটা প্রাইস যাচ্ছে 850। একটু ব্যাকে দেখিয়ে দাও। 850, ঠিক আছে, অবশ্যই প্রাইস যাচ্ছে 850। এই আসছে ইয়ারিংটা, স্টারে আছে এইরকম কিছু ধরলে ভালো, ড্রপ শেপ, দরকার নেই, ড্রপ শেপ। আর এইখানে যে পরপর 3টে স্টেপ আছে সাবিকিয়ানা স্টাইলে আছে, প্রাইস যাচ্ছে 850। মালবিকা কি বলছে? বলছে যে আচ্ছা, সৌম্য বালিয়ান বলছেন যে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, মালবিকা দি বলছে যে গো ভালো, তোমরা সাবধানে পৌঁছে গেছিলে তো? হ্যাঁ গো, আমরা কবে এলাম? আমরা টুইসডে এলাম, পরশুদিন এসেছি। পৌঁছে গেছি, সাবধানে পৌঁছে গেছি। আচ্ছা, যেটা পরে আছি সেটা দেখাই, মাছটা। এটা দেখাও, ওটা তো পরে আছো হাতে। সেম জিনিস, একদম পুরো সোনা, এটা সামনে থেকে অ্যাডজাস্টেবল, সবাই পড়তে পারবে এটা, ঠিক আছে, সবাই পড়তে পারবে। প্রসাদ প্রিয়াঙ্কা, অনেক দিন পর, কেমন আছো? আচ্ছা, এটা প্রাইস কত যাচ্ছে? 550, 550। 550, প্রাইস যাচ্ছে 550, প্রাইস যাচ্ছে 550, ঠিক আছে। দারুণ দেখতে। ও দাদা, ওই ব্যাগটা পেয়েছি, অটোতে ছিল পড়ে। পেয়েছো? আমি আজকে তোমার বাবা! কমেন্টটা দেখে মাথায় এলো, ওই ব্যাগটা পেয়েছি, অটোতে ছিল। অটোওয়ালা তারপরে ফোন করে দিল নাম্বারটা, না কিভাবে পেলে? পেলে কিভাবে? প্রিয়াঙ্কা দি বলছে ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ গো, ভালো আছি। কি করে পেলে একটু বলো, আমি তো শুনি আগে। মানে মালবিকা আমাদের স্টলে এসেছিল, ও তো ওখানেই থাকে, ব্যাঙ্গালোরেই থাকে। ও আমাদের স্টলে এসেছিল, এসে অনেক সময় আমাদের সঙ্গে কাটিয়েছে। অনেক কিছু জিনিসও ও কিনেছে, কিনে নিয়ে যাওয়ার সময় ও ব্যাগটাকে হারিয়ে ফেলেছে। বাড়ি গিয়ে ফোন করে বলছে আমি ব্যাগ হারিয়ে ফেলেছি। এ বাবা, এই কি সর্বনেশে কথা, অনেক জিনিস ছিল যে ওর মধ্যে। তারপরে এখন বলছে পেয়েছি। কি করে পেলে সেটা বলো। ছিল, সব এডি ছিল, সবকটা এডির জিনিস ছিল ভেতরে। আচ্ছা, আমি একটা কথা একবার রিপিট করে দিচ্ছি, অনেকেই জয়েন করেছেন। দুর্গাপুর আর বাঁকুড়া এক্সিবিশনের পোস্টারটা আমি কালকে পেজে দিয়ে দেবো। সকলকে এটা আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, যেভাবে আপনারা ব্যাঙ্গালোর এক্সিবিশনের নিউজটাকে পাস করে দিয়েছিলেন, মেসেজটাকে সব জায়গায় স্প্রেড করে দিয়েছিলেন,
একইভাবে আপনাদেরকে অনুরোধ, দুর্গাপুর আর বাঁকুড়া এক্সিবিশনটাও সব জায়গায় স্প্রেড করে দিতে, আসানসোলের গ্রুপগুলোতে, দুর্গাপুরের গ্রুপগুলোতে, বর্ধমান এলাকায় যে সমস্ত গ্রুপগুলো আছে সবাই স্প্রেড করে দেবেন। এবং দুর্গাপুর বাঁকুড়া থেকে কাছাকাছি যারা আছেন তারা তো অবশ্যই আসবেন, আপনাদের জন্যই প্রথমবার এক্সিবিশন হতে চলেছে দুর্গাপুর এবং বাঁকুড়ায়। একদম। আচ্ছা, উমা রয় বলছেন লং হারটার প্রাইস কত? বলছি মমতা বগরা সঙ্গে আছে, থ্যাংক ইউ, লাভ লাভ, অনেক লাভ সবাইকে সঙ্গে থাকার জন্য। আর অটোতে ওই লোকটা ফোন করছিল, আমি আবার খুশি হয়ে 50 টাকা দিলাম, সেও খুশি আমিও খুশি। একদম, লোকটাও ভীষণ ভালো, তাই না? তাহলে বলো বলো, হ্যাঁ বিশ্বাসের কতটা দেখো। ভাগ্যশ্রী ম্যাম বলছেন হাই, ভীষণ ভালো। মানে ওগুলো ডেলিকেট আইটেম তো সবাই ফেরত দিতে আচ্ছা, চায় না, লং কিন্তু হারটার দেয়। প্রাইস কি যাচ্ছে? এরকম লং হার আর এই তোর কাছে লংটার আছে? প্রচুর আছে, আজকে দে অন্তত একটু 6টা দে। অপশনস দেখাবো, একটা একটা করে দেখাই। এটার প্রাইস যাচ্ছে 98, এইটাই তো। 980। না, এটা একটাই পিস আছে। ও আচ্ছা, এটা একটাই পিস এটার আছে, piece আর নেই যে এই পড়বে মুহূর্তে। একজনই পড়বে। এটা প্রাইস কত যাচ্ছে? 980। আচ্ছা, 980 প্রাইস যাচ্ছে এটা। 980 কতটা লম্বা আমি পরে দেখিয়ে দিয়েছি। প্রাইস যাচ্ছে 980। এইভাবে খানিকটা করে বকুল চেন যাচ্ছে, খানিকটা করে এরকম বল যাচ্ছে, আবার বকুল চেন, আবার এই বল, এইভাবে এগুলো সাজানো আছে। প্রাইস যাচ্ছে একটু খুলে 980। দেখিয়ে দেবে এটা? ঠিক আছে, অবশ্যই। বলছে যে ভাগ্য বিশাল ভালো আমার, আমার তো হ্যাঁ নিজেরই নিশ্চয়ই, খারাপ ভাগ্য লাগছিল ভালো না হলে এটা পাওয়া যায় নাকি? যে এত বছর পর এক্সিবিশনে এসে প্রোডাক্ট কিনে সেই মমতা, প্রোডাক্ট যদি গুড হারিয়ে যায়। ইভিনিং। গুড ইভিনিং। ভাগ্যশ্রী দি বলছে এক্সিবিশন কেমন হলো? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। আচ্ছা, সৌম্য বাইলালের মেসেজটা একটুখানি পড়বো। ম্যাম লিখেছেন, কিছুদিন আগেই আপনাদের থেকে একটা সেট নিলাম আমার বাড়ির এক 10 বছরের পুচকির জন্যে। খুব সুন্দর হয়েছে গয়নাটা, দাদা আমায় খুব হেল্প করেছেন, উনি বাইরে ছিলেন তাও সমস্ত ব্যবস্থা করে দেন। তখন যাচ্ছিলাম গাড়িতে। কি সুন্দর ব্যাপার, আমি তো তখন তখনই ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম না গাড়িতে। না, উনি যেদিন মেসেজ করেছেন সেদিন আমি কলকাতায় ফ্ল্যাটে ও ছিলাম। তখন ফ্ল্যাটে যাচ্ছিলাম, ঠিক ঠিক। ফ্ল্যাটে ছিলাম, তারপরে ওনার প্রোডাক্টটা না যাচ্ছিলাম গাড়িতে তখন। মানে এখানে কিন্তু আমার ক্রেডিট যতটা ততটাই আমাদের টিমের ক্রেডিট। একদম জিনিসটা ঠিকঠাক আইডেন্টিফাই করে সেটাকে প্রপার ওয়েতে প্যাকিং করে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়েছে। এবং আপনি অনেক বেশি কোঅপারেশন করেছিলেন, মানে কোঅপারেট করেছিলেন, দেখলাম খুব ভালো গেছে। থ্যাংক ইউ। আমরা তো লাস্ট দিনে 20% ছবি পোস্ট করেছি, মানে ছবি তোলাই হয়নি। অপরাজিতা দি জানি না সময় লাইভে আছে পাইনি। নাকি, অপরাজিতা দি দেখে যেটুকু গেছে কি সময় অবস্থা। পেয়েছি সেটুকু কয়েকটা ছবি মাত্র তুলেছি, একদম সময় পাইনি, তাহলে তো সব ছবি উঠে যেত। মানে অনেকে ঠিক যেমন আছে, যদি একজন শুধু ছবি তোলার জন্য রাখা হতো তাহলে মনে হয় ছবি দিয়ে শেষ করা যেত না। এখনো এতটাই ছবি চলতো, বাট ভিডিও রিভিউ অনেক আছে, আমি প্রচুর ছাড়বো প্রচুর ওগুলো। প্রচুর প্রচুর আনন্দ পেয়েছি সত্যি। আর আমাদের যারা কাস্টমাররা তারাও অনেক হেল্প করেছে আবারও আমাদেরকে। বলি, ওখানকার মানুষজন সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো। পরে দেখিয়ে দেবো। তুমি আমাকে একটা কাজ করো, তুমি আমার পেন্ডেন্ট গুলো টার্সেল লাগিয়ে দাও। চোকারটা দারুন, চোকারটা ভীষণ ভালো। আর চোকারটা আমি খুব অ্যাফোর্ডেবলে রাখার চেষ্টা করেছি, 650 প্রাইসে রাখার চেষ্টা করেছি, যাতে সবাই নিতে পারে। দুবাই প্লেটিংও সব জায়গায় কিছু করে পৌঁছে যায়। আচ্ছা, আমি যে চোকারটা পরে আছি তার কানেরটা বাটারফ্লাই, নিচে পার্ল দেওয়া আছে, গলাতেও বাটারফ্লাই, নিচে পার্ল দেওয়া আছে। 650। 650। ঠিক আছে, আমি আচ্ছা, যেটা লংটা তো চোকারটা পরে আছি। 980 আর গেল। লং যেটা আমি পরে আছি এটা বলেছি 980। 2 বছরের কালার গ্যারান্টি আছে আর এগুলো। কানে 24 যেটা ক্যারেটের। পরে আছি আমি এটা বলেছি 850। এটা 850। আচ্ছা, আরো আমি লং দেখাবো, পর পর দেখাবো, লং এগুলো দেখতে কিন্তু থাকো। সমস্ত পিওর কপারের উপরে 24 ক্যারেট সোনার জল ধরানো এবং আইএসও সার্টিফাইড, র্যাশ ফ্রি, কোনো ধরনের স্কিন ইনফেকশন এগুলো ইউজ করলে হবে না, সেটা কিন্তু ক্লিনিক্যালি প্রমাণিত। এই আসছে লংটা, কতটা বড় একটু দেখিয়ে দিই। ওটা খুলে ফেলো না, একটা একটা করে পরে এটা একটু খুলে দিতে বাবু। ওই তো কাকুলি খুশি আছে, তাহলে খুশি চলে যাবে এদিকে। একটা একটা করে আরেকটা আরেকটা করে ইয়ে করে দাও। এটা একটু দেখিয়ে দিই কতটা বড়। এসে দরকার নেই, জাস্ট কতটা বড় আমি দেখিয়ে দেবো। এতটা বড়, একদম দুর্গাপুজোর দশমীর কালেকশন। একদম। এরকম একটা লং চেন কিন্তু যাই পরি না কেন, লং চেন একটা পরলে তার কিন্তু সৌন্দর্য ডবল হয়ে যায়। এইটুকুনি আমি ভাগ্যশ্রীদি বলছে আন্টিকে দারুণ লাগছিল দেখতে ওই দিন। আচ্ছা, তিতাসদি বলছে Thank ও you. আন্টি আমারগুলো কবে পাবো? তিতাসদিটা আজকে বেরালো না, আজকে বেরিয়েছে। তোমারটা চলে গেল আজকে। 5 কেজির একটা পার্সেল এখনো আছে আমার কাছে, 10 কেজি চিন্তা নেই। আমি আইডিটা দিয়ে দেবো, আজই বেরিয়েছে। আইডিটা বাড়িতে আছে, আমি গিয়ে দিয়ে দিচ্ছি। আজকে চলে গেছে, প্রোডাক্ট বেরিয়ে গেছে, পরশুদিন পেয়ে যাবে হয়তো।
আচ্ছা চলো এটা আচ্ছা, যে লংটা আমি গলায় পরে আছি এটা কতটা বড় দেখিয়ে দিলাম। সঙ্গে কিন্তু লং এর সঙ্গে এস থাকে, আর চেনটা কতটা মোটা সেটা আমি হাতের উপর ফেলে দেখিয়ে দিই। ঘুরিয়েও দেখিয়ে দিলাম পিছন দিকটা, পুরোটাই দেখিয়ে দিলাম। এটা প্রাইসটা কত যাচ্ছে? 1250 প্রাইস যাচ্ছে 1250। 1250 ঠিক আছে, 1250, 1250। মুখে বলছি 2 ঠিক আছে, বছর যত্ন করে ব্যবহার করলে এগুলো 8-10 বছর ভালো থাকবে, কিচ্ছু হবে না। চলো সরিয়ে দাও, নেক্সট। আমারগুলো কবে পাবো? আমি তো বলে দিয়েছি, রিপ্লাই করে দিলাম। আচ্ছা আচ্ছা, এইবার আরেকটা দেখাচ্ছি। এইটা কিন্তু আসছে তোমার মঙ্গল ঘট, ষষ্ঠী, দুর্গাপুজোর ষষ্ঠীর কালেকশন এটা। একদম দেখো আজকে পুজোর, দুর্গাপুজোর স্পেশাল ডিজাইন প্রচুর রেডি হয়েছে, সেগুলো দেখানো হচ্ছে। মঙ্গল ঘট, পুরো পাতের ওপরে কাজটা। ঠিক আছে। নিচে অনেক পরপর লাইন দিয়ে ছোট্ট ছোট্ট বল আছে, যেটা মঙ্গল ঘট দেখালাম। এটা টার্সেলটা যেমন তেমন হতেই পারে, টার্সেলটা কোনো ব্যাপার নয়। আসল জিনিসটা হচ্ছে পেন্ডেন্টটা। মঙ্গল ঘট যেটা দেখালাম বললাম তো, ওই জন্যে টার্সেলটা কোনো ব্যাপার নয়। সঙ্গে কিন্তু কানের আছে, এটাও কিন্তু যাচ্ছে তোমার কানেরটা মঙ্গল ঘট দিয়ে। 550, ঠিক আছে, 550 টাকা যাচ্ছে। প্রাইস যাচ্ছে 550, প্রাইস যাচ্ছে 550। মঙ্গল ঘর দেখালাম, প্রাইস যাচ্ছে 550। কেমন? আচ্ছা, মঙ্গল ঘরটা পরলে কেমন লাগবে আমি একটুখানি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি। আমি পুরোটা পরছি না, কেমন দাঁড়াও এক সেকেন্ড, এই আসবে হবে দাঁড়াও, কিতাস দিটা এইরকম। বিউটিফুল দেখতে এটা। বলছে 1.5 গ্রাম নাকি এগুলো? এগুলো 24 ক্যারেট গোল্ড প্লেটেড। সামনে থেকে যতজন দেখেছে ততজন বলেছে যে এরপরে নাকি সোনা হয়। একদম সেই কোয়ালিটি, সেই কালার গ্যারেন্টি, সেই ফিনিশিং, সমস্ত কিছু তাই। এবং এগুলো সমস্ত ISO সার্টিফাইড একদম। আচ্ছা, মালবিকা আবার কত বড় চিঠি লিখেছে আচ্ছা একটা। দেখাচ্ছি, এটা তিতাস দিকে একবার দেখিয়ে দাও। এই টার্সেল গুলো দেখো, হয়ে যাবে। আর ডার্ক রানী কালারের কি আছে? আচ্ছা তিতাস দেখো, আমি নিয়েছি, দেখো এই তো টার্সেলের ডায়মন্ড সাথে কালার আছে এই টার্সেল গুলো আরো আছে, যেটা ভালো লাগবে সেটা নিতে শুধু পারবে। টার্সেলও নিতে পারো তোমরা, লাইভের জন্য শুধুমাত্র। কেমন? সত্যি তাই, কাকিমাকে এত সুন্দর আমি সামনে থেকে না দেখলে জানতেই ওরে বাপরে। পারতাম না, পুরো লক্ষ্মী ঠাকুর। আচ্ছা, এই যে এইটা চলো। ডার্ক রানী শেডটা, আর এই লাইট শেডটা তুমি কিসে কম? হ্যাঁ, আর যেটা তুমি লাইট কম শেডটা কিসে? একজন আবার কে বলছে এটা তোমার মেয়ে। রং তো ভগবান সব তোমাকেই ঢেলে দিয়েছে, আমাকে তো দিলই না। দেখো আরো এই টার্সেল আছে, যার এটা যেটা ভালো হালকা, লাগবে এটা কিন্তু হালকা, সে এইটা সেটা dark। নিতে পারবে। এই দিকেরটা ঠিক আছে, টার্সেল গুলো দেখিয়ে দিলাম। টার্সেলটা রানী কোনো কালার ব্যাপার হচ্ছে, নয়, dark রানী, আসল টার্সেল জিনিসটাই আমি দেখিয়ে দিয়েছি। টার্সেল গুলো দেখিয়ে দিলাম। যদি মনে হয় এই টার্সেলটা নেবো না, এই টার্সেলটা নেবো, কোনো ব্যাপার না, নিতে শুধু পারবে। টার্সেলও পেয়ে যাবে তাছাড়া। দেখে নাও, নেক্সট ওই বাটারফ্লাইটা খোলো এবারে। আচ্ছা, এইবার বাটারফ্লাইটা খুলে দিই। আচ্ছা, মঙ্গল ঘরটা দেখানো হয়ে গেছে, ব্যাক আর দেখানোর দরকার নেই, বোঝাই গেল মোটামুটি। তাও তোমার মতন না, তোমার থেকে অনেক অনেক কম। বললেই হলো। আচ্ছা, লং চেন আরো কিছু, আমি তো মানে সারপ্রাইজ যে মালবিকা দি জিনিসটা পেয়েছে, এটা ভেবে সত্যি যে আমারও কি ভালো খুশি লাগছে। হয়েছি কি বলবো। মানে আজকে লাইভে আমরা আসাটা সার্থক হলো আমার আমরা কাছে। রোজ এই নিয়ে 2বার 4বার 6বার করে আলোচনা করি। ইস, কি হবে বল দেখিনি। মালবিকা এত আশা করে জিনিসগুলো নিল, কি হবে বলতো, এত টাকার জিনিস এইভাবে চলে গেল। ফিঙ্গারিংটা কত বললাম গো? 550 না? হ্যাঁ, এখনো ট্যাগ পড়েনি, আমি খুব উল্টো পাল্টা করি কিন্তু আমি ওই জন্য জেনে নিলাম। 550 ফিঙ্গারিংটা একটু ব্যাকে দেখিও। আর দেখাচ্ছি, মুভেবল, এটা গলায় আমি দেখাচ্ছি, স্বস্তিক চিহ্ন আছে। এটা হচ্ছে তোমার কুলোর ওপরে আর আছে। এই আরেকজন ভদ্র মহিলা, উনি কিন্তু রাজস্থানে বসে প্রত্যেক দিন আমাদের সাপোর্ট করে যান। মমতা দি ভীষণ সাপোর্ট করে ওর উনি, ভীষণ মায়া মমতা, সত্যি ভীষণ ওই জন্যই support ওর নাম করেন। মমতা। অসাধারণ আচ্ছা। কালেকশন, প্রচুর সাপোর্ট করে, প্রচুর মানে কি বলবো, প্রচুর মেসেজ পাস করে দেওয়া, প্রমোশন, একাই 100।
তিতাসদি বলছে কি হয়েছে, জিনিস হারিয়ে গেছিল এক্সিবিশন থেকে পারচেস করে। মালবিকা আমার টেবিল থেকে জিনিস নিয়ে যাচ্ছিল, যেতে যেতে গাড়িতে ফেলে সে বাড়ি চলে গেছে। আর সেদিন সন্ধ্যেবেলায় ঠিক আছে। কি হয়েছে, অপরাজিতা দি ছিল, অপরাজিতা দি জানে। একদম অপরাজিতা লোকজন- যখন গেছে, অপরাজিতার সাথে ভালো করে কথা বলতে পারিনি। 2-3 জন তো খুব কষ্ট রাগারাগি লেগেছে। করেই চলে অপরাজিতা গেছে। একটা ভালো গিফট দিয়েছে, সেটা বলা হয়নি অপরাজিতা আসুক। আচ্ছা আমি একটা কথা বলি, এটা আমার বলাটা খুব উচিত। সেটা হচ্ছে যে অনেকেই বলে না যে এক্সিবিশনে যখন প্রচন্ড ক্রাউড হয়ে যায় কিছু পার্টিকুলার টাইমে, তো আমরা সবাইকে একসাথে জিনিস হয়তো দেখে উঠতে পারি না, তো অনেকেই ভাবে যে আপনি আমাকে ইগনোর করছেন, আপনি আমাকে প্রোডাক্ট একদম দেখাচ্ছেন না, আপনারা শুধু আপনাদের কাস্টমারদেরই প্রোডাক্ট দেখান। একদম সেরকম নয়। কোনো ব্যাপার নেই, সবাই আমাদের কাছে সমান। এবার ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি একটা মানুষ, আমার মুখটা তো একটাই, আমি এক এক করে সবাইকে রিপ্লাই দিচ্ছি। একটা টেবিলের সামনে একটা দোকানে 3 জন কাস্টমার এসে জিনিস দেখলেই মানুষ একটা মানুষ পাগল হয়ে যায়। সেখানে আমরা সিলেক্টিভ কয়েকজন যাই, তো সেখানে যদি অনেকে চলে আসে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো অনেকে হয়তো রেগে যান যে ঠিকঠাক ভাবে বলতে পারে না, কিংবা দাম জিজ্ঞাসা করছি এত ঘ্যাম রিপ্লাই দিচ্ছে না, সেরকম কোনো ব্যাপার না। আমি ওই জন্য আগে গিয়ে ফাঁকে কাজ সেরে ফেলেছি। ওইটাই ফাঁক ছিল সেই দিনের, ওই পার্টিকুলার ওইটুকু টাইমই ফাঁক ছিল। না আমি কিন্তু ওটা এক্সিবিশনেও বলেছি, দেখুন কেউ রাগ করবেন না, যে 1000 টাকা জিনিস নিয়েছে তাকে যতটাই আমরা ভালোবেসে দরদ দিয়ে জিনিস দেখিয়েছি, যে 10,000 টাকারও নিয়েছে তাকেও আমরা সেই সেম ভাবেই ভালোবেসে দরদ দিয়ে জিনিস দিয়েছি। তার কারণ আমার কাছে সবাই সমান, সবাই সমান আমার যে আজ কাছে। 1000 টাকার নিচে ঠিক সেই তো আছে? কাল 10,000 টাকার নেবে। একদম না, নতুন নিয়ে রায় আমি তো পুরো- বলেছি। না না, আমি ওই বেসিসে ওই কথাটা বললাম ওই না। ওই মানে মনের মধ্যে আমার আসেই না, কখনো কখনো আনা উচিতও নয়। ভগবান করুন যেন আমার কখনো না আসে ওটা মনের মধ্যে, যে ও ভালো, ও হ্যাঁ, কম, ও exactly, বেশি, exactly. এটা কখনো আসা উচিত নয়। আর নতুনরাই তো ঠিক আছে? পুরনো হয়, আর তাই আমি না? সবসময় যারা ঠাকুরকে থাকবে বলি, তারাই তো ঠাকুর হবে। আমার মধ্যে যেন কখনো অহংকার না আসে, কখনো আমি এইভাবে না দেখি, আমি যেন সবাইকে সমানভাবে দেখতে পাই। সেটাই, সবাই সমান আমাদের কাছে। আচ্ছা দেখে নাও। আচ্ছা কি একটা দেখাতে আচ্ছা, চাই? কুলোর মধ্যে আংটিটার দাম স্বস্তিক অনেকক্ষণ চিহ্ন। জিজ্ঞাসা করেছে, এটা আগে বলে দাও একবার। আচ্ছা এইটার প্রাইস আছে 550, জিরো, তাই এটা তো? হ্যাঁ ব্যাকে যদি দেখতে চান দেখে দেবো। 550 দুবাইতে আছে, এটা দুবাই কালেকশন। অ্যাডজাস্টেবল, প্রাইস ওইদিকে আছে ব্যাগ যাবে না অত। 550। ছোট ওই দিক থেকে ছুটছো কেন? দেখে নাও। 550, ঠিক আছে? Thank you. প্রাইস আছে প্রচুর 550। কমেন্ট করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক যে আছে। কুলোর মধ্যে যেটা স্বস্তিক চিহ্ন গলার, আমি বলছে তারপর পেয়েছে সত্যি ভালোবাসার জিনিস, তো একদম এইটা তাই। দেখাচ্ছি, কত এটা শখ করে কেনা জিনিস, তাই না? একদম পছন্দ করে করে। একদম আশার জিনিস হারিয়ে গেলে খুব কষ্টের। আর সব কটা এডির ছিল box এ। তাছাড়া হারাতেও নেই, জিনিস বলে হারাতে নেই, কিন্তু মানুষের অনেক সময় হারিয়ে যায়, সব মানুষেরই যেতে পারে, কিন্তু কিছু তো করা নেই, কেউ ইচ্ছা করে তো কিছু হারায় না, তাই না? তবে তুমি যে পেয়ে গেছো এটাই উপরওয়ালার অশেষ কৃপা। আচ্ছা এইটার কত প্রাইস আছে? এটার প্রাইস যাচ্ছে 650, 650। এটাও 650। আগে যেটা আমি দেখিয়েছি সেটা যেমন 650, এটা কুলোর উপর স্বস্তিক চিহ্ন, এটাও যাচ্ছে 650। চল আরেকটা দেখাবো। কেমন? দুবাইতে এবার একটা 650 দেখাবো। দেখালাম। এগুলো সব ষষ্ঠী আচ্ছা কালেকশন। এইবার আসছি কুলোর উপরে ফুল, পরপর 3টে আছে, দুবাই প্লেটিং এ আছে, কুলোর উপরে ফুল। এগুলো আমরা না ইচ্ছা করে মিনে করাইনি, আমার মনে হচ্ছে যে মিনে করানোর থেকে এইভাবেই বেটার। বাট এই টার্সেল গুলো চেঞ্জ হবে, এই টার্সেলে কিন্তু দেবো না, এই টার্সেল গুলো চেঞ্জ করে এই দেবো। আসছে, সঙ্গে কানের আছে, টার্সেলটা ভুল লাগানো হয়ে গেছে। সঙ্গে কানের আছে, ঠিক আছে? সঙ্গে কানের আছে, 3টে পর পর কুলো আছে এখানে, আর সঙ্গে কানেরও আছে। প্রাইস যাচ্ছে 650। 650। কেমন? যার যেটা ভাল লাগবে সে সেটা নিতে পারবে। পরমা ম্যাম বলছেন কেমন আছো, অনেকদিন পর লাইভে। আচ্ছা পরমা ম্যাম, আপনার কি প্যাঁচাটা আপনি পেয়েছেন? না পেলে আমি প্যাঁচাটা বানাতে দেওয়া আছে, আমি এলে আপনাকে দিয়ে দেবো। সাদা লক্ষ্মী প্যাঁচাটা, যেটা লাইভ, ওটা লাইভে তো দেখানোই হয়নি কখনো। না শুধু পেয়েছেন বললে হবে না, পেঁচা কয় পেঁচা নি, কবিতাটা পুরোটা বলতে হবে। আচ্ছা মালবিকা আবার কি বলছে? আচ্ছা মমতাদি কিন্তু রিচের জন্য প্রচুর কমেন্ট করে যাচ্ছে, থ্যাংক ইউ মমতাদি। আচ্ছা মালবিকা দি বলছে তোমাদের ভালোবাসা যাবে কোথায়, ঘুরে ফিরে ঠিক চলে আসবে, তোমরা ভালোবেসে সুন্দর সুন্দর কালেকশন আলো বলেই তো আমরা পাই। আরে তোমরা বলো বলে তবে তো আমরা বুঝতে পারি, না হলে কি করে বুঝবো বলো? যে কোনটা কতটা প্রয়োজন, কোনটার প্রয়োজন আছে সেটা তো তোমরাই বলে দাও, তাই না?
আচ্ছা, এটা ফুল গ্যারেন্টি জুয়েলারি। থ্যাংক ইউ, অনেক অনেক লাভ, অনেক অনেক লাভ। মানে এত পজিটিভ রিভিউ পেলে তো আমরা এমনি এগিয়ে যাব। সত্যি তাই। আচ্ছা, এইটা এটা না হচ্ছে শ্রাবণ মাসের স্পেশাল একটা বানানো হয়েছে ডিজাইন, গ্রিনের টাচ আছে যেটাতে। অপরাজিতা। হ্যাঁ, এখনো তো মনে হয় তিনটে সোমবার না দুটো সোমবার আচ্ছা, আছে, এটা শ্রাবণ মাস উপলক্ষে স্পেশাল ভাবে দেখাচ্ছি অপরাজিতা ফুল, এবং একটু যেটা রিজনেবলে শিব রেখেছি। শম্ভুর, বাবা তারকনাথ দেব সবেরই পুজো হয়, তো সেই অপরাজিতা ফুলই দেখাচ্ছি আমি। এটা এটা ইয়ারিং এর সাথে সঙ্গে কিন্তু এরও কানের আছে, প্রাইস যাচ্ছে 465। ও এটা 465। হ্যাঁ। আচ্ছা, কারণ এর এটার আগেরগুলো প্রাইস যাচ্ছে সমস্ত 1000 এর কাছাকাছি ছিল, তো সেইভাবেই আমরা এটা রেডি করেছি যাতে লাভ লাভ লাভ। 500 এর মধ্যে একটা কিছু পাওয়া যায়। কান্ডার সময় সোয়াগিং নামতে দিব আপনার কাছে। এটা যাচ্ছে 450 465। 465। হ্যাঁ, সব আচ্ছা, কিন্তু এটার velvet- প্রাইস যাচ্ছে শুধুমাত্র 465। সমস্ত প্রোডাক্ট আজকের কিন্তু উইথ ভেলভেট বক্স প্যাকেজিং হবে, 465, ঠিক আছে? 465 এক্ষুনি যেটা দেখালাম, প্রাইস যাচ্ছে 465। তাও তোমার কালেকশন সত্যি ইউনিক। আমি অনেকের কালেকশন দেখেছি, যেদিন থেকে তোমাদের কাছ থেকে নেওয়া শুরু করেছি সেদিন থেকে আমি অন্য কারোর থেকে নিই না। এটা কিন্তু এটা আমাদের মানে কি সবথেকে বলবো, বড় আশীর্বাদ। পাওনা, সবথেকে বড় পাওনা এটা। আর কি চাই? এটা আমাদের আশীর্বাদ বলা যেতে পারে। আচ্ছা, দেখে নিন মাছের কাটা চেন, এটা সরুটা। আচ্ছা, মাছের কাঁটা চেন আগে দেখিয়েছিলাম এত বড়, আর একদম চওড়া নাভি ছিল ওটা। পর্যন্ত, আর চওড়া ছিল প্রচুর। এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু শর্ট, সবাই কিন্তু লং বা বেশি চওড়া পছন্দ করেন না, তার জন্য একটু শর্টের ওপর দিয়ে দেখাচ্ছি, প্লাস সরু। আগের মতন অত চওড়াও নয় আর অত লংও নয়, এটা দেখাচ্ছি এতটা পর্যন্ত আসছে, আর বেশি চওড়াও নয় কিন্তু, ঠিক আছে? এটা মাছের কাঁটা চেন, প্রাইস যাচ্ছে, এটার প্রাইস যাচ্ছে হচ্ছে কি বলে মাছের কাঁটা চেন 1250, 1250, 1250 প্রাইস যাচ্ছে 1250, ঠিক আছে? 1250, 1250। আচ্ছা, একটা না সাউথ আচ্ছা, এটার সাথে কিন্তু এস থাকবে। সাউথের প্যাটার্নে বানানো সেট দেখাবো, এটা ফুল সেট আছে। কি পড়ে গেল গো? এটা গলার ছোটটা, এগুলো না পড়লে বোঝাতে পারবে না। আচ্ছা, আমি পর পর পড়ি, পরে দেখাই, তারপর বোঝাতে সুবিধা হবে। মাছের কাটা দিয়ে, হ্যাঁ মাছের কাটা দিয়ে মিনে চোকার করেছি। পা লাগলো গায়ে। আর একটু টার্সেলটা বড় করে নাও। হ্যাঁ, ঠিক আছে। তুমি তো পড়িয়েছ। কানেরটা খুলে ফেলো। আর একটু টাইট করতে হবে কাকলি, আর একটু টাইট করতে হবে। আচ্ছা, এটা এরপরে এটা কানেরটা খুলে ফেলো। কানেরটা 850 ছিল, 850। আচ্ছা, কানেরটা কিন্তু 850 ছিল, খুলে রাখলাম। 850 ছিল, হ্যাঁ। এটা যেহেতু পড়ছিস, পুরোটা কমপ্লিট করতে হবে আমাকে। ওটা কিন্তু আমার পুরুষ দিলাম তোমায়। আছে আর লং হবে কি একটু? হ্যাঁ, আর একটু একটু লং হবে এটা। হয়েছে? আচ্ছা, এইটা তোমার চোকার বেসে আসছে, নেকলাইনটাতে আসছে, আর এটা লং এ আসছে, আর সঙ্গে আসছে কানেরটা। একটা কানের দিলাম আমরা। এক কানেই তো দেখাবো। এটা একটা পিওর সিলভার জুয়েলারি ব্র্যান্ডের কপি বানানো হয়েছে, ঠিক আছে? এই ডিজাইনে আমার কোনো ক্রেডিট নেই, সেই ব্র্যান্ডের ক্রেডিট আছে পুরো। কানেরটা কিন্তু খুবই ছোট্ট, তার কারণ এখানে দুটো তো পরপর স্টেপ বাই স্টেপ পরা হয়েছে, এখানে কানেরটা ছোট্ট, একদম একটা সিম্পল সাজ বলতে পারেন এটা। আবার যদি বলেন যে না, এটা আমি দুটো পরবো না, আমি একটা পরবো, সে একটাও পরা যায়, শুধু লং পরবো তাও তার সাথে কানের পরা যায়। মোট কথা টোটাল এই
শেডটা, এই শেডটা প্লাস কানেরটা এইভাবে কিন্তু সেট করা আছে। আচ্ছা, ঠিক পরমা আছে, ম্যাম লিখেছেন যে তোমাদের থেকে অনেক কিছু নিয়েছি, খুব সুন্দর মাছ নিয়েছিলাম, পড়েছিলাম, সবাই খুব সুন্দর বলেছে, জিজ্ঞেস করেছে কোথা থেকে নিয়েছি, বলেছি বললে পরে লাইভ দেখতে হবে, কথা দিতে হবে। থ্যাংক ইউ, অনেক অনেক লাভ। এই সমস্ত কথা সত্যি শুনলেও মনটা ভালো লাগে, আর সব থেকে বড় কথা কাজের আগ্রহটাও বাড়ে, যে না কাজ করতে হবে, বসে থাকলে হবে না। এটা একটা মনটার মধ্যে বড় নাড়া দেয়। খুব খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, এই যদি কানেরটা হয়, এই যদি চোকার বা নেক পিস, যেভাবে আমি একটু উঁচু করে পরলে এটা চোকার হবে, একটু নিচু করে পরলে এটা নেকলাইনটাই হবে, আর প্লাস সঙ্গে লংটা আছে, এইভাবে এটা পুরোটা কমপ্লিট হলো, তাই তো? আর তো কিছু নেই তো না, এর সাথে? আচ্ছা, এইটা তাহলে পুরোটা কমপ্লিট হলো। আমি বলবো হালকার ওপর দিয়ে যারা যারা পছন্দ করেন যে খুব বেশি ভারী মোটা বা এরকম গোছের গলা প্রচুর ভরাট পরবো না, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। আর এটা একদম রুবির কালার, এক্স্যাক্ট যে রুবি। আর কালারটা হচ্ছে রুবি কালার, আমি খুলে অবশ্যই দেখাবো। এবার প্রাইসটা শুনি একটু। প্রাইস আছে এটা 950, 950। 950 আওতার মধ্যেই আছে, 950 লং প্লাস শর্ট প্লাস ইয়ারিং, প্রাইস আছে 950। এবার আমি খুলে দেখাই। আচ্ছা, পার্লের সাথে অনুশ্রিতা লিখেছে হ্যালো আন্টি। এই তো আমার কেপি চলে এসেছে, লাভ লাভ। একটা এক্সিবিশনে কেপিকে দেখলাম, একটা এক্সিবিশনে কেপি দিদিকে পেলাম, কি যে ভালো লাগলো। আমি বলছিলাম দিদিকে। দিদিকে মেনশন করে দিতে হবে, দিদি মনে হয় নোটিফিকেশন পাইনি আজকে। আর এই আসছে লং এর পেন্ডেন্টটা, ঠিক আছে, এটা পেন্ডেন্টটা। আর কলকাতাতে তো আবার যাবো এক্সিবিশনে, আমি যেন খেবির মুখটা আরেকবার দেখতে পাই, ঠিক আছে। আর এইটা হচ্ছে শর্টটা, এটা হচ্ছে শর্টটা, কেমন, যেটা আমি এখানে পরেছিলাম। আচ্ছা, এইবার পরি, দেখাই কানেরটা। আচ্ছা, লংটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও। কানেরটা কিন্তু খুব ছোট্টর ওপর দিয়ে, আচ্ছা, মক চেন গুলো আজকে দেখাতে হবে। এই আসছে কানেরটা খুব ছোট্টর ওপর দিয়ে, কেমন। যারা খুব হালকা পছন্দ করেন, আমি আবার বলি, তাদের জন্য একদম পারফেক্ট। প্রাইস যাচ্ছে 950। লং দেখালাম, শর্ট দেখালাম, ইয়ারিং দেখালাম, পুরো টোটাল মিলিয়ে প্রাইস যাচ্ছে 950। বলছে হ্যাঁ যাবো, বার্থডের কেকটা কিন্তু ডিউ রইলো। আমি অনুশ্রিতাকে বললাম কথাটা। হেবি। হ্যাঁ, হ্যাঁ, কয়েকদিন আগেই বার্থডে গেছে। সে কি, পাই না পাই আঙুলটা তো চাটতে পারতাম। সে কি হলো? এস দেবো। আচ্ছা, এই এগুলোতে না আসছি, এস একবারে পড়িয়েই নি, বিকজ যখন ইয়ে থাকে তখন সুবিধা হবে। এই আসছে আর একটা লং ফটো দেখাচ্ছি। দেখেছি দিদির সঙ্গে, একটা ভালো জিনিস তো কেউ দেখোনি, সেটা হচ্ছে ভিডিও রিভিউ, সেটা ছাড়া হয়নি, আমি ছেড়ে দেবো। দাঁড়াও, অনেক বাকি আছে এখনো, সব দেওয়া হবে, তখন দেখতে পাবে কি অ্যাকচুয়ালি পেজটা সুন্দর। একটুখানি প্রবলেম চলছিল, তো সেই জন্য আমি ছাড়তে হ্যাঁ। পারিনি, যে ছাড়লে আবার সেই ডিলিট করতে হবে, তো বেটার একটু পরেই ছাড়বো। শুধু তো ফটো দেখেছো, এখন তো বক্তৃতাটা শোনোনি। ফাটাফাটি হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা আমি যেটা ওপেন লাইভেই বলছি, না বললে নয়, সত্যি খুব ভালো লেগেছে, ব্যাঙ্গালোরের খুব ভালো জন্য লেগেছে। আমাদের মানে যারা পরিচিত তাদের কাছ থেকে আমরা প্রচুর হেল্প পেয়েছি, প্রচুর, মানে সেটা অপরাজিতা দি হোক, শুভঙ্কর দাই হোক, নবনীতা দি হোক, এদিকে মালবিকা দি হোক, মানে যারা, আমি হয়তো সবার নাম করতে পারলাম না, প্রচুর জন আছে, তার মধ্যে আমার মামি আছে, দিদিরা আছে, সবাই প্রচুর হেল্প পেয়েছি। মানে কি ভেন্যুটা এক্স্যাক্ট কোথায় সেটা থেকে শুরু করে কিভাবে আসবো, কিভাবে একটা এক্সিবিশন সাকসেসফুল করা যায়, এই বিষয়ে প্রচুর গাইডেন্স পেয়েছি। শুভঙ্কর দা তো রুম ঠিক করে দেওয়া থেকে শুরু করে কোথায় গেলে সুবিধা হবে, কিভাবে হবে, মানে রাত্রি 10টার সময় আমাকে ফোন করে রিপ্লাই দিয়ে যাচ্ছে, প্রচন্ড ফিভার, তারপরেও আমাকে ফোন করে বলছে যে এইখান থেকে রুমটা বুক করে নাও, এখানটা ভালো হবে। এবং সত্যি কথা, মানে আমি ব্লেসড। আমরা না ব্যাঙ্গালোরে গেলে জানতেই পারতাম না যে দীপালি শিল্পকুটিরের মানুষরা প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষের আছেন। একদম
আমাদের কাস্টমার আমাকে বলবো না, বৌদিও বলে দিয়েছিল এই পোশাকগুলো আনবি, তা না হলে অসুবিধা হবে, এই রকম ভাবে থাকতে হবে, ওইভাবে থাকতে হবে, এইভাবে চলতে হবে, সব বলে দিয়েছিল আমার বৌদি। ভাইজিও বলে দিয়েছিল, ওরা এসেও ছিল স্টলে, খুব মজা, কিন্তু প্রচুর আমরা ভালো করে কাউকে টাইম দিতে খাওয়া পারি দাওয়া না। সব খুব হয়েছে, খুব মজা হয়েছে। কিন্তু আমরা যেদিনকে প্রথম, হ্যাঁ এটা বলা হয়নি, 10 দিন ধরে ব্যাঙ্গালোরে বৃষ্টি চলছিল। আমরা যেদিন যাই মুষলধারে আকাশ ফাটিয়ে বৃষ্টি, আমার সেই ক্রেজটা এখন কিন্তু বেরাচ্ছে, আমার তারপরের কাশি দিনে হচ্ছে। সকাল থেকে যে আকাশ ভালো হয়ে গেল, মানে কি বলবো, দয়াময় দেবারি দেবের অসীম কৃপা। পরের দিন থেকে আকাশ একদম পরিষ্কার হয়ে গেল, আর তেমন এক্সিবিশনে মানুষের ঢল নেমে গেল একদম। 3 দিন পর পর যে কিভাবে কাটিয়েছি, মানে অকল্পনীয়, এটা একদম আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অথচ এত বৃষ্টি গেছে, এত বৃষ্টি গেছে, এটা উপরওয়ালার ইচ্ছা না থাকলে কখনো এটা সম্ভব নয়, কখনো এটা সম্ভব নয়। দাদা আমাকে একটা টিয়া পাখি মিনে করা পেন্ডেন্ট করে দিন না। আচ্ছা, করে দেবো অবশ্যই। ও আমাকে একটু নারকোল গাছে টিয়া পাখি বসছে, একটা ধরতে পারছো না? করে দেবো আমি। কনসেপচুয়াল কাজ আমাদের প্রচুর চলছে। কলকাতার ট্যাক্সি তো স্টক আউট হয়ে গেছে এগেন, আবার আমরা ট্যাক্সিও স্টক ইন করবো। তো এরকম কনসেপচুয়াল কাজ প্রচুর চলছে, রিক্সা, টানা রিক্সা, ট্যাক্সি, কিংবা যামিনী রয়ের বিভিন্ন পেইন্টিং, মধুবনী পেইন্টিং, এরকম বিভিন্ন জিনিসের ওপর কাজ চলছে। আচ্ছা দেখো, এইবার দেখাচ্ছি যেটা লং চেইন, সেখানে বল আছে, তার সাথে এখানে দুটো পিকক আছে, তাই তো? এইভাবে আছে লং চেনটা। আমি এক্ষুনি যেটা গলায় পরেছিলাম পিকক গুলো মনে সেটাই হচ্ছে আমি পুরো খুললাম সোনার সামনে থেকে। একদম। একটু হাত দিয়ে পিককটা জাস্ট দেখাও ফোকাস করে, মানে কাজগুলো কতটা নিখুঁত এটা দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, বলছে না গো, কোনটা না, একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন না পরমা ম্যাম, আমি দেখে নিচ্ছি। এই আসছে, ঠিক আছে। এটার প্রাইস কত যাচ্ছে? 1350, 1350। 1350। চলো নেক্সট প্রাইস ডিজাইন। যাচ্ছে 1350, 1350। আচ্ছা, যেটাই পিকক দেখালাম সেটাই আরেক রকমের দেখাচ্ছি, ফ্লাওয়ার বেসে আছে। এই ফ্লাওয়ারটা খুব পরিচিত ফ্লাওয়ার, আমি আর বলবো না। ফ্লাওয়ার বেসে আছে, একটু সেম পরে দেখিয়ে দিই। তোমাদের কাছেই রাখা টিয়া পাখি চাই। আচ্ছা, মাছরাঙা পাখি। টিয়া পাখির বাসা কোথায় জানো তো? বেশিরভাগ নারকল গাছে। টিয়া পাখি বেশিরভাগ বাসা বাঁধে, আমরা ছোটবেলায় দেখতাম নারকল গাছে, সেই জন্যই বললাম। আচ্ছা ঠিক আছে, আমাদের থেকেই টিয়া পাখি পাবে। আচ্ছা, ফ্লাওয়ার দুটো দেখো এইভাবে থাকছে, বল এইভাবে থাকছে, এখানেও বল থাকছে, খানিকটা চেন হয়ে তারপর বল হচ্ছে, আবার এখানে পুরোটাই চেন আসছে, এইভাবে আসছে এটা। আর লং কতটা দেখালাম, আমি কিন্তু পরিনি, জাস্ট হাতে ধরে রেখে দিয়েছি। শাক দাও, ছোট শাক দাও। হলো। এইটার প্রাইস কত যাচ্ছে? সেটা না, আমি নিয়ে চলে যাচ্ছি। এটার প্রাইস কত যাচ্ছে? সেম প্রাইস 1350। আচ্ছা, 1350 সেম প্রাইস, 1350 সেম প্রাইস। আচ্ছা, আরেকটা ডিজাইন, তিনটে ডিজাইন করিয়েছি, আরেকটা এটা। আচ্ছা, আরো একটা এক দেখাচ্ছি। সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করছি। ওই শাকের থেকে কি এটা সাইজে ছোট? 1350। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেটা ওইটা ওই ওখানে যেটা শেষ হয়ে গেল বললো না যে ছোট শাক, ছোট শাক, এই ডিজাইনটা তো, তাহলে এটা আমি ইয়ে করে দিচ্ছি। আরো একটা দেখাচ্ছি 1350, 3 রকমের দেখালাম। একটা পিককের উপর দেখালাম, একটা ফ্লাওয়ারের উপর দেখালাম, আর একটা দেখাচ্ছি 1350 সেম। লং কিন্তু একটা লাগেই লাগে, যেভাবেই আমরা সাজি না কেন, একটা লং কিন্তু গলায় থাকলে তার আভিজাত্যই আলাদা। 990 টা একবার দেখাবে? এই নতুন কনসেপ্ট দিয়ে দিলাম, কিন্তু তাড়াতাড়ি লঞ্চ করব। 1350 অবশ্যই লঞ্চ করব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি লঞ্চ করব। ঠিক আছে, সরালাম। 1350 তিনটে দেখালাম, 3 রকমের। না, একটা টিয়া পাখি আমাদের ছিল না? আচ্ছা, মিনের কালারটা জোরে জোরে ডাক, টিয়া 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 আওয়াজ না করে। না, একটা টিয়া পাখি ছিল। ও আমাকে দেখবি সাড়া দেবে। আমাকে একটুখানি শুধু হোয়াটসঅ্যাপ করুন তো, আমি সব দিচ্ছি, পিকচার দিচ্ছি। আচ্ছা, এইটা ছিল 980 টা। এইটা ছিল আমার প্রথমে গলায় 980। 980, আবার পরে ফেললাম 980টা। না, ওই ঠিক আছে। একটা দেখো মাছরাঙা ছিল না, ব্ল্যাক ক্রিস্টাল দিয়ে গাঁথা, ওটা। আচ্ছা, এবার আরেকটা মপ চেন দেখাচ্ছি। স্যার মপচেন দেখাবো না আজকে, এটাই লাস্ট। অনেকগুলো কিন্তু দেখালাম, অনেক রকমের দেখালাম। এটা আবার ইয়েস লাগিয়েছিস।
এস লাগিয়েই তখন দেখাচ্ছি না। ঠিক আছে, এটা গলায় পড়েছিল। এইটা একটা দেখে আচ্ছা, নাও। আর একটা মপ এটা তো চেন দেখাচ্ছি। সবথেকে হট সেলিং মপ চেন, কপিস যে সেল হয়েছে কেউ জানে না, এক্সিবিশনেও স্টক আউট এই মপ চেনটা। এটা প্রথম থেকে লড়াই করে চলেছে। তখন একদম প্রথমে কিন্তু এই মপ চেনটাই এইটাই ছিল, একদম প্রথমে কিন্তু এইটাই ছিল। এই তখন পাখা, কিন্তু এরা আসেনি, ঘটি, এই সমস্ত এরা কিছুই কেউ ছিল না। আসেনি। তখন এ একা লড়াই করে করে সব এ করেছে। তখন এটা কেমিক্যাল পলিশেও ছিল। এই আসছে, এটা যাচ্ছে কত? 1250, 1250। 1250। ঠিক আছে, 1250। এটা কিন্তু ওদের থেকে সম্পূর্ণ আলাদা। খানিকটা চেন, বল, তারপরে এরা মোটা পাইপ, বল, বকুল চেন, আবার বল, মোটা পাইপ, বল, আবার বকুল চেন, এইভাবে আসছে। আর কতটা লং আমি তো দেখিয়ে দিলাম গলায় পরে। প্রাইস যাচ্ছে 1250। 1250। আচ্ছা, ঠিক আমি আছে, আবার বলছি, এর সাথে না এই টার্সেল গুলোকে সবার প্রথম চেঞ্জ করতে হবে। টার্সেলটা ভুল 1250 লাগানো হয়ে গেছে। আমরা যেগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল, সেই টার্সেল দিয়ে দেবো। টার্সেল দেখে কেউ ইয়ে করবে না। টার্সেলটা কোনো ব্যাপার নয়, আমি বারবারই বলছি। টার্সেলটা ভুল লাগিয়ে ফেলেছে। যার যেটা ভালো লাগবে টার্সেল আমি তাকে সেটাই দেব। টার্সেলটা কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আসল জিনিসটা। জয়শ্রীদি বলছে হ্যালো। কেমন? অপরাজিতা এই তো চলে এসছে অপরাজিতা। লাভ 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 অপরাজিতা। অপরাজিতা আমাকে এত হেল্প করেছে, মানে আমি বলে শেষ করতে পারবো না, বলে শেষ করতে পারবো না। ব্যাঙ্গালোরে যাওয়ার আচ্ছা, তুমি যেটা দিয়েছো, আচ্ছা অপরাজিতা দি যেটা দিয়েছো ওটা কি গো, ধূপদানি? ও আমাকে একটা এত সুন্দর জিনিস দিয়েছে, আজকে ওটা খুলে দেখলাম যে কি সুন্দর জিনিসটা। ও বলেছিল আন্টি তুমি এটা ঠাকুর ঘরে রাখতে পারবে, তো আমি তো বুঝতে পারিনি ঠাকুর ঘরে রাখতে পারবো। দেখি কি বলে খুলে দেখি, আজকে সত্যি বিউটিফুল, বিউটিফুল, জাস্ট বলা যায় না, বিউটিফুল। একটু টেনে দাও না ওই দিকটা, টার্সেলটা টেনে দাও একটুখানি। খুব সুন্দর, আমি ঠাকুর ঘরে রাখবো। ভাই কেমন আছো? ভালো আছি। কোথায় হেল্প করলাম? অনেক হেল্প করেছো গো, অনেক 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 অনেক, মানে যদি বলি যে করো পুরোটাই। আচ্ছা, এই হচ্ছে মাছের আচ্ছা, কাঁটা। জয়শ্রীদি কেমন আছো বলো? অনেকদিন পর জয়শ্রীদিকেও পেলাম। একদম ঠিক কথা, অনেক দিন পরে। আমাদের লাইভে অনেকদিন পর হচ্ছে, যদিও দেখে নাও। এটাকে না আরেকটু লং করেও পড়া যেতে পারে। একদম অপরিদা সোনার বলছে, রেপ্লিকা। থ্যাংক Thank ইউ, you. লাভ লাভ। আচ্ছা, ওটা কি গো? ওটা ধূপ সাজানোর? আচ্ছা, ওটা ধূপধানি, ধূপ ধূপ সাজানো যাবে তো। হ্যাঁ, আর ধুনো? ধূপ ধূপ দেওয়া যাবে তোমার। যদি ছোট করে সলতে দিয়ে প্রদীপ করা যায় তাও যাবে, যাবে। সুন্দর জিনিসটা, দেখতে খুব সুন্দর। আর তুমি কাসুন্দির নাম্বার পেয়েছো? আমি তো ওটা জানতেই ভুলে গেলাম। হায় হায়, তোমার পছন্দ হয়েছে? ভীষণ ভালো একদম। হয়েছে, ভীষণ ফাটাফাটি। কোনো কথা না হওয়ার মতো জিনিস, এটা একটু খুলে দাও। জয়শ্রী বলছে ভালো না গো। কেন? ভালো থাকতেই হবে, এখন প্রচন্ড জ্বর ভালো হচ্ছে সব থাকতেই জায়গায়, হবে। প্রচন্ড ফিভার হচ্ছে। এই তো সুজাতা দিকে দেখতে পাচ্ছি আমি। সুজাতা দি, হ্যাঁ, আমি সুজাতাকে দেখতে পাচ্ছি। সুজাতা, আচ্ছা হ্যাপি, মমতা কি বলছে? হ্যাপি ওটা প্রদীপ। আচ্ছা আচ্ছা, ওটা প্রদীপ। শ্রাবণী দি অনেক লাভ পাঠিয়েছে। আচ্ছা, জয়শ্রী দি বলছে জ্বর ঠান্ডা, আচ্ছা ও, টেক কেয়ার, সাবধানে থাকো। মমতা দি বলছে এটা আমি নিয়েছি তোমার থেকে, আমার ভাইয়ের বিয়েতে সবাই পড়েছে মপ চেনটা, সবাই বলেছে অনেক সুন্দর লং চেনটা, সবাই আগে ভাবছিল গোল্ডের। দারুণ দারুণ কালেকশন। এক্স্যাক্টলি, আমার এখানে একটাই জিনিস দেখানোর আছে। সুজাতা বলছে কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? বলছে হ্যাঁ গো, ওটা প্রদীপ। বললাম তো। জয়শ্রীদি খুব ভালো করে রেস্ট নাও, প্রচন্ড এখন ফিভার হচ্ছে, হ্যাঁ। কারণ এই যে এসি চলছে, আবার তারপরে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার বেশি তারপরে টানা আবার ইয়ে খাওয়াটাও হচ্ছে। ভালো না, কান টান ব্যথা হবে পরে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি মানে খুব রেসপেক্ট দিয়ে সবাইকে বলছি, কেন মপচেন গুলো অন্যান্য মপচেনের থেকে আলাদা। একটুখানি ধরো জিনিসটা, একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করো হাত দিয়ে। এইটা দিয়ে, হ্যাঁ এটা রেখে একটু হাত দিয়ে ফোকাস করো। একটা জিনিস আমি দেখাবো। এই যে পার্টিকুলার বকুল চেনটা না, এর প্রত্যেকটা ডটের ফিনিশিং দেখুন, মানে ফিনিশিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটাই আমি সবসময় ভীষণভাবে গুরুত্ব দিই। বলের ফিনিশিংটা পুরোটা দেখুন, পুরো প্রত্যেকটা, এবং এগুলো কিন্তু পুরোটা হ্যান্ড ক্রাফটেড, কোনোটা কারুর সাথে জুড়ে দিয়ে না, পুরোটা হাতে তৈরি করা, প্রত্যেকটা পার্ট হাতে বানানো, এবং তারপরে সেগুলোকে জোড়া হয়েছে। এই জন্য এগুলো গোল্ড লুক দেয়। এই যে বললো না, জাস্ট কমেন্ট করে বললো না মমতাদি যে একদম পুরো গোল্ড,
এইটাতেই আমি দেখাচ্ছি, ময়ূরের ফিনিশিংটা দেখার আছে এখানে, কিংবা এখানে ফুলের ফিনিশিংটা। ইয়েস, দিস ওয়ান জাস্ট ওয়াও, কোনো কথা হয় না ওগুলো নিয়ে, দেখে নাও। এই মপ চেনটাতেও দেখুন ময়ূরের এক্সাক্ট ফিনিশিংটা, আমরা মিনে করাইনি এটায়, তাই মানে যখন আপনি পরবেন একটু মুভ করে দেখাও, পুরো একদম সোনার মতন ঝলমল করবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিজন। ছিলেকাটা থাকলেই না একটু চকমকিটা আসে। তারপরে একটা কালার কোয়ালিটির ব্যাপার আছে, যখনই আপনি হাই কোয়ালিটির কালারের প্রোডাক্ট নেবেন অটোমেটিক্যালি সেটার 100 গ্লসটাও হাই কোয়ালিটির মতনই হবে। এটা তো 100 খুব বার। নর্মাল। উল্টে গেছে। এই আসছে। তোমার গলায় মোটিভ বাটারফ্লাই দেওয়া চোকারটা দেখাবে? একদম দেখাচ্ছে, দেখাচ্ছি। এইটা। আর টার্সেল গুলো আমরা একদম ভালো টার্সেল দেবো। টার্সেলটা এখানে অন্য টার্সেল লাগিয়ে দিয়েছে, তো আমি কিন্তু দেবো না এই টার্সেল। তোমার লাইফ থেকে আমার ফার্স্ট পারচেস লং মফ চেন। একদম ঠিক কথা। এই লং মপ চেন যে কত কত জনের কাছে আছে আমার কাছ থেকে, আমি গুণে শেষ করতে পারবো না কত জনের কাছ থেকে। সুজাতা, অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। শিখার কি খবর গো? শিখাকে পাই না কেন? সবাই আসবে পুজোর আগে। প্রচুর ব্যস্ত নাকি? ওর মুখে ওর সঙ্গে দেখা হোক, তারপর হচ্ছে ওর। শিখাকে বলবে আমি খোঁজ করছিলাম, বুঝেছো? আচ্ছা, এই বাটারফ্লাইটা তাই তো? এই দেখো 650 650 এটা। 650। আচ্ছা, দুবাইয়ের কালেকশন যারা সামনে থেকে দেখেছো কেমন লেগেছে? অপরাজিতা দিও একটুখানি রিভিউ দাও। আরো যারা যারা আছেন এখানে, মালবিকা দি তো নেই মনে হচ্ছে, যারা যারা লাস্ট এক্সিবিশনে আমাদের দুবাই আচ্ছা, কালেকশন। বাটারফ্লাই ইয়ারিংটা 650 এটা। বাটারফ্লাই ইয়ারিংটা 650 650 একদম। আচ্ছা, আমি গলায় যেটা পরে affordable আছি, পুরো। যেটা আমি গলায় পরে আছি তার ইয়ারিংটা কিন্তু দেখানো হয়নি। এইটা কলকাতায় তো। 650 650 এটা কিন্তু মাছের কাঁটা চেনটা, মাছের কাঁটার সাথে মাছের কাঁটার সাথে এইটা এইটা আমার ভীষণ প্রিয়। এইটা ঠিক ভীষণ আছে। ভীষণ সুন্দর। আচ্ছা, কি বলছে এটার মমতা? price হচ্ছে 750। আমার অনেক কটা প্রোডাক্ট নেবো, কিন্তু এত প্রবলেম চলছে দাদা, নিতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে। দেখো আমরা ধীরে বৎস, ধীরে। দেখো আমরা তাড়াতাড়ির কিছু নেই, পুজো এখনো বাকি আছে। বাটারফ্লাই ছাড়া আর কিছু আছে? সব Butterfly সামলিয়ে ছাড়া, তারপর এইটা নিতে পারো। যদি দুর্গাপুজোর জন্য নাও তো এটা নিতে পারো, ভীষণ ভীষণ সুন্দর। এটা খুব ভালো। আচ্ছা, আরো একটা দেখাই, দেখো আরো আমি তিনটে কুলো, তিনটে কুলো আছে পরপর, কানেও কিন্তু কুলো। আমি সব, দেখো আমরা সবাই মানুষ, প্রত্যেকের লাইফে কিছু না কিছু সত্যি প্রবলেম যা আছে। ভিড় ছিল। অপরাজিতা বলছে, অপরাজিতা যে অত সময় থাকলো, ও আমাকে অনেক হেল্প করেছে, সেখানে গিয়েও অনেক হেল্প করেছে। আমি হলেই অত impatient হয়ে সময় চলে ছিল, ওর যেতাম। সাথে আমি ভালো করে কথাই বলতে পারিনি, এটাই আমার একটা আফসোস হয়ে গেল। একটু ভালো করে ওর সাথে কথা আচ্ছা, বলতে আর পারলাম যারা না। প্রোডাক্টও পাননি, অনেকে আছেন যে লাস্টিং প্রোডাক্ট পাননি, শেষের দিকে এসে আমরা চেষ্টা করব এর পরের বারে যেন এই প্রবলেমটা না হয়। একদম। যে ইস্যুটা হয়েছিল যে অনেক কিছু কিছু জিনিস স্টক আউট হয়ে গেছিল, কিংবা আগের দিন আপনারা দেখে গেছিলেন, পরের দিন এসে দেখছেন আর নেই, এই ইস্যুটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি এতটা দূর না, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর তো অনেকটা দূর, যে আমরা পরের দিন জিনিসটাকে মানে রিফিল করে নেবো, সেটা আর আমরা করতে পারিনি। 650। 650 এটাও। আচ্ছা, আমার একটা কথা বলার আছে। এক্সিবিশনে যখন যাই, মানে স্টলের সামনে প্রচুর তো ভিড় হয়, অনেকে মনে করেন দূর, ওকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে না, আমাকে কেন দিচ্ছে না, এটা হয়তো মনে করতে পারেন, আমার ধারণাটাও হয়তো ভুল হতে পারে, কিন্তু আমি বলবো যে এটা কিন্তু কেউ মনে করবেন না। আমরা কিন্তু সমানভাবেই সবাইকে দু চোখে দেখি, সমানভাবে দেবার চেষ্টা করি। যদি কখনো কোনো রকম ভুল ভ্রান্তি হয়, আমি লাইভে দাঁড়িয়ে আমি ক্ষমা চাইছি, যে রাগ প্লিজ কেউ করবেন না। আর সবাই একটু আমাদেরকে একটু সুযোগ দেবেন, কারণ আমরা তো মায়াবাটায় থাকি, একটু সুযোগ দেবেন যেন আমরা আপনাদেরকে জিনিসগুলো দিতে পারি, আর হাসি মুখে যেন আপনারা আমার কাছ থেকে যেতে পারেন, এইটুকুনি আমি সবসময় চাই। প্লিজ কেউ রাগ করবেন না। বলছি একটু বেশি করে সবকিছু নিয়ে এসো এবারে। আচ্ছা, ঠিক আছে। টোটাল 150 কেজির ওপরে প্রোডাক্ট গেছিল, মানে থ্রু কুরিয়ার গেছে 100 কেজি, প্লাস আরো 50 কেজি আলাদাভাবে আমি নিয়ে গেছিলাম, তাতেও এই অবস্থা হয়েছে। এই আসছে এটা।
এটাও 450, 450, এই 450 বলছি, 650, ইয়ারিংটা দে। 650। আচ্ছা 650, এটা একটা আমরা বানিয়েছি, কোথায় গো ইয়ারিংটা? এখানে। 650, এটা একটা আমরা বানিয়েছি যেটা হচ্ছে 650, যেটা হচ্ছে 1200-1400 নিচের একটা সেকশন আমরা করলাম দুবাইতেই, 650 কানের সহ, 1000 এর মধ্যে, মানে ঠিক আছে। 500-র আশেপাশে। কারণ একবার একবার যারা ভাবছে যে একবার একবারই তো পুজোয় পড়বো, 1200-1400 থেকে একটু মিডিয়াম রেঞ্জের চাই, নিতে পারেন। 650-তেও কিন্তু অসম্ভব ভালো কোয়ালিটি এবারে এসছে। দাদা একবার জয়পুরে এক্সিবিশন করো, তাহলে আমি আসবো, ডেফিনেটলি করবো জয়পুরে। জয়পুর মানে কি আমাদের এই জয়পুর না, ফরেস্ট? রাজস্থান জয়পুর। ও রাজস্থান জয়পুর তো বিষ্ণুপুর, এইখানে তো হ্যাঁ। সামনে। তাহলে তো আমি তাকে বলতাম যে তুমি বাঁকুড়া এক্সিবিশনে চলে এসো, কারণ আমরা মেদিনীপুর থেকে বাঁকুড়া যাচ্ছি, তুমি বাঁকুড়ায় চলে এসো। সেই আর যারা দুর্গাপুরেও ও, আছেন, রাজস্থান জয়পুর। আসানসোল, আচ্ছা। গলসি, বর্ধমানের একটু দুর্গাপুর সাইডে যারা থাকেন, সবাই কিন্তু অবশ্যই করে দুর্গাপুর এক্সিবিশনে আসবেন। আমি কিন্তু সকলের কাছে আমার বিনীত এটা অনুরোধ রইল, বিল বই নিয়ে এসো। একদম ওইটা একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল, বিল বই শেষ। লোক বলবে মিথ্যে কথা হ্যাঁ, বলছে। আমি কিন্তু অফিসে খোঁজও করেছিলাম, ওনারা দিতে পারেননি। কোথায় পাবে বিল বই? আমি জয়পুর ও রাজস্থান বলতে মনে পড়লো, ছোটবেলায় আমি যা দেখে এসেছি এখনো কিন্তু আমার চোখের সামনে ভাসে সেগুলো। এখন গেলে অবশ্য সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, বহু বহু চেঞ্জ তো হবেই না এত বছরের পর। তবু আমি আশায় থাকলাম একবার যদি যেতে পারি তাহলে মমতার সঙ্গে তো দেখা করতে পারবো, তাই তো। দেখো এটা গলারটা, এটা এটা খোলো, এই নিচেটা খুলে দাও তো একটুখানি, এটা খুলে দাও। কেন? খুলে দাও ওটা। না এটা থাক, ওটা থাক, থাক থাক। ওটার সাথে ওটা ইয়ে করলে বোঝা যাচ্ছে। ধরো এটার সাথে কান দে। কান আছে, আংটিও আছে, না, সব এটা থাক, ফুল ম্যাচিং আছে। একটা থাক। দাম বলো, বলে দিচ্ছি, দাঁড়াও। এটা এটার সাথে টার্সেল কি? লাগানো, এটা আংটিটা। ওর সাথে হুম, ওই বাস। সব করা হয়েছে। আচ্ছা, যেটা এক্ষুনি দেখালাম তার সাথে ফিঙ্গারিং পাওয়া যাচ্ছে, প্লাস কানের। এটা তো বিশাল ব্যাপার, তাহলে পুরোটা পড়বো। না আন্টির ওটা প্রিয়। ধরো কোনটা? ইয়েস অলওয়েজ ওয়েলকাম তোমারে, বলছেন হচ্ছে মমতা দি। এটা কত? এইটার প্রাইস যাচ্ছে হচ্ছে দাঁড়া, এটা আমি পড়ি আগে পুরোটা। হ্যাঁ আচ্ছা, এটা পড়লাম, এইটা পড়লাম, গলাটা দাও। দেখো ফিঙ্গারিংটা অ্যাডজাস্টেবল, ঝপাঝপ দাও, লক। এইটা কানেরটা পড়লাম, আর গলারটা এই যে, এইটা এখানে রয়েছে, দিয়ে দাও না। না কোনটা লক। গলাটা দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে 650, এই। 650 ফুল কম্বো। এই ফিঙ্গারিং প্লাস গলার প্লাস কানের। এইদিকে এসো, ঘোরো, আমি লাগিয়ে কত যাচ্ছে? 650। এই দেখ, তো টার্সেল ছাড়াই আমার গলায় বসে গেছে। দেখো ম্যাজিক। ফুল সেট 650, আর কিছু দরকার নেই, 650 হয়ে গেল। পুরোটা 1 2 3 পুরোটা মিলে 650, ঠিক আছে। দেখো বিনা টার্সেলে পড়েছি, কেমন ম্যাজিক। 650 হলো। এবার খুলি, দিয়ে দাও আমাকে। সারালাম। তোমার টার্সেল খুঁজতে খুঁজতে আমার দেখো গলায় পড়া হয়ে গেল। পড়া হয়ে গেল, দুটো পিস বেরিয়েও গেল। চলো নেক্সট। আপনারা খুশি হলেই আমরা খুশি, তাই না? এটা পড়ছিলাম না। না, এটা আলাদা। ও আচ্ছা, মাছের কাঁটা দিয়ে। এই বাবু, হ্যাঁ জানি। বাবু এক্ষুনি মাছের কাঁটা দিয়ে যেটা পড়লাম সেটা একটু দে তো দেখি। এই যে এটা। আচ্ছা, মাছের কাঁটা দিয়ে আমি পর পর কটা দেখাচ্ছি। কাকিমাকে লং ড্রেসটাই দারুণ লাগছিল, ফাটাফাটি। বাবা ফাটাফাটি। আচ্ছা, মাছের কাঁটা দিয়ে যেটা আমি গলায় পরেছিলাম, আবার আমি পরে দেখাবো, বললেই অসুবিধে কিছু নেই। সেইটা দেখাচ্ছি। দেখো মাছের কাঁটা দিয়ে যে পেন্ডেন্টটা আছে, যেটা কিনা এইখানটায় পুরো থাকবে, সেইটা আমি দেখাচ্ছি। জোড়া পিকক একটা,
এই লংটা আছে গো কাকুলি পিসি। সিঙ্গেল পিকক, এটা একটা। আর আছে মাছের কাঁটা দিয়ে, আর আছে? হ্যাঁ হয়ে যাবে, বাট নেক্সট উইকে পাবে। এইগুলি মাছের কাঁটা দিয়ে আর আছে? ফিশটা আন্টির প্রিয়। হ্যাঁ এই মাছ ডিজাইনটা বলছে তোমার খুব প্রিয়। একদম, মাছের কাঁটাটা আমার ভীষণ প্রিয়। না পিস আর এখানে আনি, আর কই? এখানে আছে আর একটা, এই দুটো ডিজাইনই আছে। আর একটা ডিজাইন ছিল যে, না আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপাতত এই দুটোই দেখতে পাচ্ছি, দেখে নাও। মাছের কাঁটা। মাছের কাঁটা দিয়ে চোকারটা খুব এখন মানে ট্রেন্ডিং এ আছে বলা যেতে পারে। একদম দেখো, ভীষণ ভালো। গলা নেকলাইনটা যদি ভরাট থাকে না, আমার খুব আনন্দ হয়। একদম দেখো, এটা হচ্ছে 1 নাম্বার, একটাই তোমার পিকক, আর এইটা হচ্ছে তোমার জোড়া পিকক। এর আংটিও আছে ম্যাচিং, এইটার ম্যাচিং আংটি। এটা হচ্ছে জোড়া পিকক। দুটো ছিল, একটা নিয়েছে আমার, এই জন্য। ঠিক আছে, আচ্ছা দুটোরই কি প্রাইস এক? সেম প্রাইস, দুটোরই প্রাইস সেম। কত যাচ্ছে এটা? 650 650। দিয়ে দাও। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 650। চলো হয়েছে। হুম, আচ্ছা এই শঙ্খটা দেখে নাও, এই শঙ্খটা অনেকেই ছোট শঙ্খ চাইছিলেন ব্যাঙ্গালোর এক্সিবিশনে। পেন্ডেন্ট শঙ্খ, এটা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের সাথে খুব ভালো যাবে। আমি এটাতে দাদা লেহেঙ্গার সাথে কি জুয়েলারি ভালো এই লাগবে আসবে। যদি একটু বলো। লেহেঙ্গার সাথে এডি খুব ভালো লাগবে, যে কোনো লেহেঙ্গার সাথে। একদম। মানে এডি এমন একটা কালেকশন না, লেহেঙ্গার সাথেও ভালো লাগবে, জামদানির সাথেও ভালো লাগবে, সব সব ওয়েস্টার্ন ড্রেসের সাথে ভালো লাগবে, ওয়েস্টার্ন শাড়ির সাথে ভালো লাগবে, নেটের শাড়ির সাথে ভালো লাগবে, কি বলবো সবের সাথে ভালো লাগবে। এডি হচ্ছে এমন একটা কালেকশন। কুন্দনও খুব ভালো লাগে লেহেঙ্গার সাথে, তাই না? কুন্দনও ভালো লাগবে, কুন্দন ভালো জমে। কুন্দন ভালো লাগবে। এটা ডিপেন্ড করছে লেহেঙ্গাটা কি প্যাটার্নের, বাট কুন্দন খুব ভালো লাগবে। আর যদি মনে করো একটাই কালেকশন কিনবো সবের সাথে পরবো, দেন মানে একদম চোখ বন্ধ করে এডি। শেলের জুয়েলারি ইনফ্যাক্ট খুব ভালো লাগে লেহেঙ্গার সাথে। সেলও ভালো আমার লাগে। কাছে একটা রিভিউ আছে, আমি ওটা পোস্ট করব গ্রুপে, করা হয়নি। শেল দিয়ে পড়েছেন উনি লেহেঙ্গা, বিউটিফুল, দারুণ। মনে হয় আছে এখনো আমার ফোনে আছে রিভিউটা। ঠিক আছে, এই আসছে শাঁখ। কাকলি পিসি বলছে ওই এডিটা দেখিয়ে দাও, খুব সুন্দর ওই এডিটা। আগে ও পছন্দ করুক। এই যে শাঁখটা, লেহেঙ্গার সাথে এটা কত যাচ্ছে? এটা 850, 850। 850 একদম অরিজিনাল পুরোটা কিন্তু। শঙ্খ। যারা শঙ্খ হাতে পুরোটা। নিয়ে দেখেছেন তারা জানেন, এবং এগুলো প্রত্যেকটা নম্বর 1 শঙ্খ। শাঁখের দুটো কোয়ালিটি হয়, একটা 1 নাম্বার, একটা 1.5 নাম্বার, প্রত্যেকটা কিন্তু 1 নাম্বার। একদম লেহেঙ্গাটার পিক দিলে আরো সুবিধা হয়। দিলে আমরা সিলেক্টিভ ফটো পাঠিয়ে দেবো। ঠিক ঠিক প্রচুর অপশন, মানে এখন তো অপশনের ছড়াছড়ি। ঠিক এই বেলা নিয়ে নাও, তারপরে তুমি আমাকে বলে দিও। একদম একদম ঠিক আছে, দিয়ে দিও। ঠিক আছে। কি যাচ্ছে এটা? 850। 850। একটা চেনের সাথে পরে নিতে পারো, টার্সেলের সাথেও পড়তে পারো, টার্সেলের সাথে পড়তে পারো, স্টকিংস এর সাথে পড়তে পারো, যা খুশি। 850 ফাটাফাটি বিষয়টা কিন্তু। তুমি দেখে নাও। আচ্ছা বাটারফ্লাই, আরো একটা এই আসছে। এটা দুটো অপশন হয়েছে রেডি, একটা রেড মারুন রেড আর একটা মাল্টি। এটা মেরুন, কানের আছে আচ্ছা মেরুন, এটা সঙ্গে কানের আছে। দাও। আচ্ছা, এটা মারুনের কানেরটা। ও বাবা, কানেরটা তো বেশ বড় রে। কানেরটা যথেষ্ট বড়। এটা ওই কানের না, এই দিকে বাঁ দিকে নিতে পরে দিলাম। অ্যাকচুয়ালি বাটারফ্লাইটা কিন্তু প্রথম বার করেছিল ক্যারেট লেন, তাই না? তারপরে আমরা সুন্দর। সবাই নিয়ে চলে এসেছি। খুব সুন্দর, দেখো। দাঁড়াও দেখাই। এই টার্সেলটাও খুব ভালো বানিয়েছে বাবু। একটু যেগুলো সেলের না, একটু হ্যান্ডমেড টাইপের, সেগুলোর সাথে এগুলো খুব ভালো লাগবে। শেয়ার কিন্তু করতে হবে, লাইভটা প্রচুর প্রচুর শেয়ার চাই। যারা রেকর্ডেড দেখবেন তাদের কাছেও এটা অনুরোধ যে ঝড়ের গতিতে শেয়ার করে দেবেন। আগে দেখা মাত্রই একটা করে শেয়ার। ধর,
দেখো এই আসছে, দেখে নাও। ভালো করে বসেনি পুরোটা, এই আসছে। এটাও কত যাচ্ছে? 450 450 450 আমি 450 রেঞ্জের কয়েকটা 450 করিয়েছি এবারে। 450 ঠিক আছে, 450 না, এটা তোমার কুশ। 450 সরালাম। দেখে নাও আরেকটা পেন্ডেন্ট 450 বাটারফ্লাই দেখালাম। কালারফুল, আজকে খুব কালারফুল জুয়েলারি দেখাচ্ছি আমি। আর একটা দেখাচ্ছি পিককের উপর দিয়ে, পিককের উপর দিয়ে দেখাচ্ছি, টার্সেল লাগানো হয়নি এখনো, ইয়ারিং সহ। দাদা কুর্তির সাথে পরার মতো এডির ইয়ারিং হবে একদম। এত স্মল সাইজ ঘুরতে যাব, হ্যাঁ প্রচুর হবে, অনেক অনেক অজস্র। প্রচুর হবে, প্রচুর মানে হিউজ 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 হবে, প্রচুর হবে। দেখো পেন্ডেন্ট সহ কানের, ছোট্ট ছোট্ট যে স্টাড গুলো সবের সাথে যায় ওগুলো, তাই না? খুব সুন্দর। একটু কালারফুল আছে এটা। পেন্ডেন্ট সহ কানের, দারুন। এটাও যাচ্ছে 450 কানেরটাও খুব 450। সুন্দর। আচ্ছা আমি একটা বলে দিই, 450 এর 450 মিনেটা কিন্তু মেশিনাল মিনা, এর মিনেটা কিন্তু হ্যান্ড মিনা নয়। আমি পার্থক্য বোঝাচ্ছি, হাতের মিনে আর মেশিনের মিনে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার একটু তুই দেখা, আমি একটুখানি বসে বলি। বসে বসে দেখি, এইটাই লাস্ট, আর দেখাবো না কিছু আজকে। এটা কিন্তু হাতের মিলে, দেখো হাতের কাজ আর মেশিনের কাজ দেখলেই বোঝা যাবে, হাতের কাজ কখনো অ্যাকিউরেট হবে না। দেখো এইটা দেখো, এটা মেশিনের মিনে, এটা হাতের মিনে, দেখলেই বোঝা যাচ্ছে ডিফারেন্সটা। ঠিক আছে। এটা কত যাচ্ছে? এটা যাচ্ছে 1200 1200। আচ্ছা এটা যাচ্ছে 1200, 1200, আর এটা যাচ্ছে 450। ওটা অবশ্য আরো অনেক কাজ আছে, 450 সেলের কাজ আছে। এই যে 1200 কানের এটা, হ্যাঁ ওটা তো আলাদা জিনিস, সেলের জিনিস, সেলের জিনিস। দাম তো একটু বেশি হবে। চলো ঠিক শেষ। আছে, ঠিক আছে, আজকের মতন এইটুকু। সবাই ভালো থাকবেন, নেক্সট দিন আবার সবাই সঙ্গে থাকবেন। আর যা যা দেখালাম, যারা পুরোটা দেখতে পেলেন না বা একদম থাকতে পারলেন না, তাদেরকে বলবো প্লিজ রেকর্ডেডটা একটু দেখবেন। আর চুপটা, হাতেরটা তো বলাই হয়নি, ঘটি চুপটা যেটা ঘটি চূড় খিলেন সিস্টেম মিনে করা। মিনে করা। এটা কত ভাই, কোনটা বলো তো? দাদা আর লাইভ দেখবো না, লাইভ দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়, এত ভালো ভালো কালেকশন দেখতেও মন মানে না। এখন তো আর ডেলি লাইভই করতে পারি না, সেই জন্য অনেকে রেগে গেছে, বলে যে এক তো টাইম চেঞ্জ করেছো, তারপরে ডেলি লাইভে আসো না। কিন্তু কি করব, আমরা আর পেরে উঠি না, এই হচ্ছে ব্যাপার। এটা কত, কোনটার দাম বলো তো? আচ্ছা আচ্ছা যেটা দেখাচ্ছি এটা একটু বলে দে। এটার প্রাইস আছে 1200 1200 আচ্ছা টাকা। এটা হচ্ছে 1200, হ্যাঁ খিলেন দেয়া আছে সবার হাতে, হবে 1200 সিঙ্গেল, এক পিস। হ্যাঁ এক পিস 1200 খিলেন সিস্টেম, 1200 এক পিস খিলেন সিস্টেম মিনে করা ঘটি চূড়। ঠিক আছে, 1200। আচ্ছা এইটা আর বলছে কি, এইটা বলছে মনে হয়। কোনটা গো? এইটা, এইটা সেলেরটা, এটা সোনার রেপ্লিকা, এটা এই যে দেখে নাও। সেলেরটা যদি হয় এটা 1200 ছিল, হ্যাঁ, হ্যাঁ। 1200 ছিল 1200 ছিল। সেলেরটা। আর যদি নর্মালটা হয় 450। এটা 450 ছোট ছিল। সাইজ, এটা একটু ছোট। 450 ছিল। আর এর পলিশিংটা না এক্সাক্ট কি বলবো, নর্থ ইন্ডিয়ার টাইপের যে পলিশিংটা হয়, এক্স্যাক্টলি তুমিই তো মনে হয় বলছিল সন্ধ্যাবেলায় যে নেপালের কিংবা আসামের ওই দিকের যে 450 পলিশিংটা, এক্সাক্ট সেই পলিশিংটা। চলো ঠিক আছে, সবাইকে বলবো নেক্সট দিন সঙ্গে থাকার জন্য। যারা যারা দেখতে পেলেন না, একটু কষ্ট করে রেকর্ডেডটা দেখবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। পেজটা ফলো করে দেবেন। টাটা, গুড নাইট, একটু ফলো করে দেবেন। বাই বাই বাই। রান্না করবো। করো, রান্না করো। আচ্ছা, অপরাজিতা দি বলছে হ্যাপি, ঠিক আছে।
আচ্ছা চলো টাটা।